আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, যেটা এখানকার লোকেদের খুবই পছন্দের একটা খাবার। বিকেলে কি খাবেন ভেবে পাচ্ছেন না? কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে? তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে। এটার নাম হচ্ছে চাইনিজ ভেল। এটা আমি ম্যাগি দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই কি করে আমি বানিয়েছি, তারপরে আরো কথা হবে পরে। প্রথমে আমি অর্ধেক পাতাকপি নিয়েছি, ওটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটা গাজর নিয়েছি, ওটাকে আমি যেমন করে চাইনিজে কেটে দেয় ওই রকম করে কেটে নিয়েছি। তারপরে আমি একটা মোটা সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেড ইয়েলো পেপারও দিতে পারেন। তারপরে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, সঙ্গে কিছু ধনেপাতাও কেটে নিয়েছি আমি। তারপরে আমি একটা চাটনি তৈরি করে নেব। মোমোজ মোমোজ খাওয়ার সঙ্গে যে চাটনিটা দেয় না, রেড কালারের, ওই চাটনিটা আমি তৈরি করে নেব। ওটাও আমি তৈরি করা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা যদি কারোর বানাতে মন চায় তাহলে আর বানাতে পারবে না এই চাটনিটার জন্য। ওই জন্য চাটনিটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা গ্রাইন্ডার জারে আমি দিয়েছি একটা টমেটোকে পুড়িয়ে আমি দিয়ে দিয়েছি, কিছু রসুনের কলি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, কিছু ধনেপাতা দিয়েছি, আর 1 চামচ টমেটো কেচাপ দিয়েছি। তারপরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে তাতে একটা ম্যাগির প্যাকেটকে কেটে দিয়ে দিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেমন করে সিদ্ধ করে নেয়। তারপরে ওই ম্যাগির উপরে আমি কর্নফ্লোর ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরারোটও ব্যবহার করতে পারেন। তারপরে একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওই ম্যাগিগুলোকে দিয়ে দেব। তারপরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখবেন এগুলো শুধুই খাওয়া যায়, এত সুন্দর লাগছিল খেতে। তারপরে একটা বড় সাইজের বাটি নিয়েছি, ওতে ওই বাঁধাকপি কাটাগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কাটাগুলো দিয়ে দিলাম, আর গাজর কাটাগুলো দিয়ে দিলাম। তারপরে যে আমি মোমোজ চাটনিটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি 2 চামচ মতো দিয়ে দিই। তারপরে 1 চামচ রেড চিলি সস দিলাম। তারপরে আবার 2 চামচ টমেটো কেচাপ দিলাম। আপনারা চাইলে শেজওয়ান সসও অ্যাড করতে পারেন। আমার পেজে শেজওয়ান সসের রেসিপি দেওয়া আছে, ওটা দেখে বানিয়ে নিয়ে দিতে পারেন। তারপরে একটু স্বাদ মতো লবণ দিলাম, আর 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার দিলাম। এটাকে আমি হাতে করে মিক্স করে দেখলাম আর একটু লাগবে সস, ওই জন্য আমি মোমোজ চাটনিতে একটু 2 চামচ মতো দিলাম, আর টমেটো কেচাপ 2 চামচ। তারপরে আমি যে ম্যাগি ফ্রাই করা ম্যাগিগুলো রেখেছিলাম, ওগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। সত্যি বলছি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা খুব একটা ঝাল খান তাদের জন্য একদমই বেস্ট খাবার এটা। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপরে ওপর থেকে আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তাহলে এটা বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর প্লিজ, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব আর ফলো না করেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার পরে দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।